হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলে এলাম আজকের আবার একটা রোজকার রান্না বান্না খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে। আজকে ব্লগটা আবার রান্নাঘর থেকে শুরু করলাম। স্নান পুজো সব করে চলে এসেছি। তোমাদের সকলের আশা করি স্নান পুজো সব হয়ে গেছে, রান্না করেও নিয়েছো। 11:30 কিন্তু বেজে গেছে। তো চলো আজকের ব্লগটির সঙ্গে থাকো পুরো দিন আমার সঙ্গে। আমি তো একজন গৃহবধূ, প্রত্যেকটা ব্লগেই ভুলে থাকি। তো দেখতে থাকো আমি সারাদিন কিভাবে এই জীবনযাত্রা করছি আর কি, সেটুকু তোমাদের সামনে ছোট্ট ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আর কি বা দেখাবো, এদিক ওদিক ঘুরতে গেলে অবশ্যই তুলে ধরবো। তোমরা সব রকম মিলিয়ে মিশিয়ে তপতি ক্রিয়েশন সিম্পল হাউসওয়াইফ ব্লগটির সঙ্গে থেকো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো এবারে আজ কি কি রান্না হবে সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি। আজ রান্নাটা একটু অন্যরকম, আজ মাথা খারাপ হয়ে যাচ্ছে রান্না করতে, জানো তো। বিশেষ করে মাছ কাটতে গেলেই আমার মাথা খারাপ। মাছ নিয়ে এসেছি গোটা গোটা, তো 4টে ইলিশ মাছ এনেছিলাম, 3টে হয়ে গেছে অলরেডি, একটা রয়েছে। এটাই এখন কাটবো। চিন্তা করছি কি করবো আমি, কিভাবে কাটবো। চলো কাটতে তো হবেই। তো কি কি রান্না হবে সেটা আগে তোমাদের সামনে তুলে ধরছি। চলো এই দেখো, এটা আজকে হবে। কেমন মাথা খারাপ করা মাছ বলো। এটার ওয়েট 1 কিলো 250। আমি ছোট মাছও কাটি না। আর এই যে 4টে নিয়ে এসেছি, 3টে ছেলের স্টাফদের হয়ে গেছে অলরেডি, আর একটা এখন 3জন স্টাফ বাকি আছে। আর এখানকার একটা বেঙ্গলি ডাক্তারবাবু আছেন, আমাদের সঙ্গে খুব ভালো রিলেশন হয়েছে, ওনাকে আজকে ইনভাইট করেছি। আর যে বাড়িতে আছি ওনাদের স্বামী স্ত্রী দুজনকে দেবো, এই জন্যই আজ মাছটা বের করলাম। লাস্ট পিস বেঁচে আছে, ওই প্যাকেটিং করে নিয়ে এসেছিলাম, সব বরফ দিয়ে দিয়ে ভরে সুন্দর করে নিয়ে এসেছিলাম। এদিকে ভাত বসে গেছে। এবারে ওই দেখো কচুর শাক বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় না, আগেই বলেছি। কচুর শাক নিয়ে এসেছিলাম, এখন কচুর শাকটা সেদ্ধ করব। একদিন খেয়েছি, অনেকগুলোই এনেছিলাম, ফ্রেশ ছিল, কিন্তু এখন আস্তে আস্তে প্রায় 8-10-12 দিনের ব্যাপার। এখন এটা সেদ্ধ করব, যাই হোক একটু লবণ হলুদ দিয়ে। আর করবো ডাল, করবো একটু মসুরির ডাল, পটল কটা ভাজবো, আমের চাটনি করব, আর ওই মাছটা সর্ষে পোস্ত দিয়ে ভাপা করব। এই হলো আয়োজন। চলো কড়াই বসে আগে কচুটা সেদ্ধ করে নিই। পুরো ভিডিওটি সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাতটা দেখো ফুটছে, সামান্য জল দিয়েছি কড়াই দিয়ে অল্প করে। এটা এবারে কচুটা ছেড়ে দেবো, লবণ আর হলুদ দিয়ে কচুটা সেদ্ধ করে নেব। গরম হোক, কচুটা সেদ্ধ করবো। চলো ততক্ষণ আমি এই পটল আর আম কেটে নিই, একটা একটা করে এখন করতে থাকি। মাছটা শেষে ধরবো, কারণ মাছটা ধরলেই গায়ে গন্ধ, বোঝোই তো। যারা মাছ না কাটে তাদের কাছে মাছ কাটাটা যে কতটা বিরক্তকর। আম পটল সব তো কাটা হয়ে গেল মোটামুটি, আর একটা বাকি আছে। আর এদিকে কিন্তু কচুর শাকটা আমার হয়ে গেছে, ওইদিকে ভাতও হয়ে গেছে। এই দেখো কাছ থেকে এনে দেখাবো, দাঁড়াও। এই যে হলুদ দিয়ে লবণ দিয়ে না সুন্দর করে সেদ্ধ করে নিলাম। অল্প জল দিয়েছি আর কচুর শাকে জল বেরিয়েছে। এবার একটু উল্টে পাল্টে দিলাম সামান্য। কেন বলো, ওপরে গুলো নিচে দিলাম, নিচের গুলো ওপরে দিলাম। আর একটু সামান্য হোক, আর একটু ঢেকে দিচ্ছি। আবার ওদিকে আমার ভাতও কিন্তু হয়ে গেছে, টকবক করে ফুটছে। এই আমটা কেটে ভাতটা নামাবো। মাছ কেটে নিলাম, জানো না কত যুদ্ধ করে আমি মাছ কেটেছি। আমার মাথা খারাপ, দেখাচ্ছি তোমাদের, দেখো। ওই যে ধোয়া হয়নি এখনো, মাথাটা আগে ধুয়ে নিলাম, কারণ কচুর শাকটা বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি আমি। কচুর শাক হতে না সময় লাগে। চাটনিটা হয়ে গেছে, চাটনিটা নামিয়ে দিয়েছি। আর তেল দিয়ে দিলাম কড়াইতে, কিছুই না, মাথাটা ভেজে একবারে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা শুকনো লঙ্কা, মাথাটা ভেজে একবারে কচুটা ছেড়ে দেবো, হয়ে যাবে। আর ওদিকে মাছটা দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম, মাছটা কমানো আছে বাড়িয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, একবারে আমি ফোড়ন দেবো তো, তাই তেজপাতা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। একটু কালো জিরে আমি দিই, অনেকে দেয় না, ইলিশ মাছের মাথা দিয়ে আমি একটু কালো জিরে দিই। কালো জিরে গরম না বেশ ভালো লাগে। এবারে মাথাটা দিয়ে লবণ হলুদ মাখানো আছে, ভেজে নেব। বারবার মাছ লাগিয়ে পাই না, জানি না কেন।
বলো আমরা এবার অ্যাকশন করতে পারি না, কিন্তু মাঝে মাঝে গানটা বেঁচিয়ে দিই জানো, আমি অ্যাকশন করতে পারি না, মানে গলায় এরকম এই যে রান্নার যে অ্যাকশনগুলো আছে না, অ্যাকশন করতে পারি না, গলা আসতে হবে। ওখানে কিনে দিয়েছে আমার কথা, আমার খাই মুখ খাই না, আমি ব্যবহার করি না, অসুবিধা হয় না, আলাদা করে করে দিই। আর বিকেলে তো চেঞ্জ করেই ফেলি, খাওয়া দাওয়ার পর রেস্ট করে ফল টল খেয়ে সন্ধ্যে দেওয়ার আগে একদম গা হাত দিয়ে পরিষ্কার। এইভাবে থাকা যায় না সারাদিন, তাই না? রান্না টান্না করে একটু ফ্রেশ হতেই হয়। হয়ে গেছে মাথাটা ভাজা, এবার লঙ্কাটা দিয়ে দেবো। তেলের উপরে লঙ্কা দিলে কিন্তু খেতে ভালো লাগে। শাক সবজি দিতে তেলের উপরে লঙ্কা দিয়ে লঙ্কাটা হালকা ভেজে নিয়ে, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শেখা। রান্না বেশিরভাগই আমি শিখেছি বিয়ের পরে। আমার মায়ের একটা মাত্র মেয়ে ছিলাম তো কিছু করতে পারিনি, মা বাবা প্রিয় ছিলাম, মা বাবার পড়াশোনা করতাম, কলেজে যেতাম, এই ছিল বিয়ের আগে লাইফ। হয়ে গেছে, এবার এই যে কচু শাকটা দিয়ে দিয়ে দেবো। কি বললো? লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ। এবারে মশলা করে দেবো, কাঁড়াই দিয়ে চলে যাবে একটু আগুন আগুন মনে দিলে এটা হোক। এবার মাছের একটু মশলা করে নিলাম। এটা আছে সর্ষে, পোস্ত আর একটু জিরে। কারেন্ট চলে যায় খুব, মশলাটা করে ওইদিকে মাছটাও বসিয়ে দিই। বেলা হয়ে গেছে, একটা বেজে গেছে। লবণ দিয়ে দেবো, শুকনো প্রথমে একটু গুঁড়িয়ে নেবো, তারপরে একটু জল দেবো। তোমরা ওইভাবে করে দেখবে। কচু শাকটা ওপাশে দিয়ে দিলাম। এবার এদিকে মাছটা দেবো। এই কপিস মাছ করবো, বাকিটা রেখে দিয়েছি, মানে ওই যে স্টাফদের জন্য নিয়ে যাবে। কাঁচা মাছ দিতে বলেছে, ওরা ওদের মন মতো করে খাবে, সব মিক্স করে থাকে তো। আর ওই যাকে খেতে বলেছিলাম, আর মালিককে ওপরে কাঁচা মাছ দিয়েছি। ওনারা নিজেদের মন মতো, আমাদের বাঙালিদের রান্নাটা ওনাদের অতটা ভালো লাগে না, ওনারা ওদের মন মতো করে খাবেন, দিয়ে এলাম। কিন্তু ওই ডক্টর গৌতম বাঙালি, কাঁথিতে বাড়ি, উনি এসছেন, উনি খাবেন। কচু শাকটা নাড়তে হয়, কচু শাক প্রচুর নাড়তে হয়, নাড়তে নাড়তে তবেই কচু শাকটা ভালো হয়। একবারে বসিয়ে দেবো ফোড়ন দিয়ে। একটু জিরে ফোড়ন দেবো, কিছুই দেবো না, আমি ইলিশ মাছে এমন কিছু দেই না। তেজপাতা আর একটু জিরে, জিরে দিয়ে দিলাম। মাছের হাত বলে না, সময় চামচটাও খুঁজে পাচ্ছি না, দিলাম। একটু তেজপাতা দিলাম, পটলটা ভেজে নিলেই হয়ে যায়। চলে এসছেন ডক্টর গৌতম। মাছি ঝোলও হয়ে গেল, দেখো তাড়াতাড়ি করে করে ফেললাম আর কি। সব মাছ কাটতেই আমার অনেকটাই আর কি দেরি হয়ে গেল আজকে। এবার দেখি কচুর শাকটার কি অবস্থা। কচুর শাক যত নাড়ে, এরকম নিচে লেগে লেগে যাচ্ছে, মানে কচুর শাক কিন্তু হয়ে গেছে। যত নাড়বে তত কিন্তু কচুর শাক খেতে ভালো, মেশাতে হবে, নেড়ে নেড়ে এইভাবে নেড়ে নেড়ে মেশাতে হবে, তবে কিন্তু কচুর শাক খেতে ভালো লাগে। ভালো করে এইভাবে নাড়তে হবে, যত নাড়বে তত কচুর শাক খেতে মজা। কচুর শাক রেডি আমার একদম, এখন কি সুন্দর মিশে গেছে। আর এই যে নিচে ধরে ধরে গেছে, মানে কচুর শাকটা আমার একদম হয়ে গেছে।
আর এইদিকে মাছটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। মাছটা একদম এইটুকু গ্রেভি লাগবে বলো, কারণ সবার পাতে পাতে একটু দেবো তো, এইটুকু লাগবে। আর এই যে হলো কচুর শাক, নামিয়ে দিচ্ছি দুটোই। কেমন হয়েছে জানিও তো কচুর শাকটা, দেখে তো ভালো লাগছে, খেতে কেমন হবে জানি না। পুরো কমপ্লিট, এবারে খেতে দেবো। গেস্ট এসছেন, ছেলেও চলে এসছে অফিস থেকে, খেতে দেবো। তো চলো সামনে থেকে একবার দেখাচ্ছি কি কি রান্না হলো আজ। পটল ভাজা, মুসুরির ডাল অল্প করে দুজনের মতো, কচুর শাক মাছের মাথা দিয়ে, আমের চাটনি, ছেলের মাছ ভাজা, আর এই যে ইলিশ মাছ ভাপা সর্ষে পোস্ত জিরে দিয়ে, আরও যে ভাতের হাঁড়ি। এই ছিল আজ আয়োজন। কেমন হলো জানিও। চলো খাওয়া দাওয়া করি, ওনাদের সবাইকে খেতে দিই। রান্না, খাওয়া, ধোয়া, মোছা সব কমপ্লিট হলো। এবার বাইরে কিছু জামা কাপড় রয়েছে, আনবো, এনে ফল কাটবো, ফল খাবো। অনেকক্ষণ বসে বসে একটু ফোন ঘেটে, খাওয়ার পরে আমি একটু ওই প্রত্যেক দিনই সোফায় বসে বসে একটু রেস্ট করি, বিছানায় যাই না, যেহেতু ওই রান্না বান্না করি, মাছের জামা কাপড় টাপড় থাকে তো আমার ভালো লাগে না। এই বাসন টাসন মেজে নিলাম, একটু রেস্ট করে সব ফোন দেখলাম, ইউটিউব, আমার ফেসবুক পেজ, সবার ভিডিও দেখলাম, দেখে বাসনগুলো মেজে নিলাম। প্রায় এখন এই 5টা মতো বাজতে যায়। এবার আমার কর্তামশাইকে তুলবো, ঘুমাচ্ছে, তুলে ফল কাটবো। আজকে আঙুর ফল আর লেবু কাটবো। তার আগে বাইরে চলো, জামা কাপড়গুলো রয়েছে, জামা কাপড়গুলো নিয়ে এসে ফলটা কেটে খেয়ে, দুজনে একসাথে খেয়ে জামা কাপড়গুলো গোছাবো, ব্যাস বাথরুমে যাবো, ফ্রেশ হবো, সন্ধে দিয়ে উঠতে উঠতে ছেলে চলে আসবে, চা করবো, এই তো রুটিন। তারপরে বসে একটু ভিডিও এডিটিং করব, রাতের খাবার। এই হলো ব্যাপার। তো যাই হোক, এইভাবেই আমার দিন চলে যায় এই কাজকর্মের ভেতর দিয়ে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো তাহলে আসি।